হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসার কবুতরগুলিও ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন। কাপ নিয়ে নিচ্ছি একটা। এই কাপের 2 কাপ খাবার লাগে। 2 কাপ খাবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি, আর সাথে নিচ্ছি সরিষার তেল। বর্তমানে আবহাওয়া 3-4 দিন যাবৎ খুবই খারাপ, প্রচুর ঠান্ডা পড়ছে। যেখানে মানুষের টেকা দেয় সেখানে কবুতর, হাঁস মুরগির অবস্থা তো নাজেহাল। এই অবস্থাতে আমি আগে পরে যেই ট্রিটমেন্টটা করতাম, কবুতর ওষুধ পানির থেকে খাবারের মাধ্যমে গরম রাখা বেশি ভালো। তাই আমি খাবারের সাথে হাফ মুখ সরিষার তেল মিক্স করে নিতেছি। এই খাবারটা আমি সব কবুতরকে দিব, থরে এবং উড়ানোর কবুতর সবাইকে এই খাবারটা ইউজ করি আমি। এতে কবুতর খুব ফুরফুরা থাকে এবং শরীরে গরম থাকে। সকলেই চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করতে। এই যে মিক্স করার পরে চেহারা খাবারের এই কাপ দিয়ে 1 কাপ খাবার আমি থরে দিয়ে দেবো, আর 1 কাপ খাবার আমি উড়ানোর কবুতরকে দাপিতে দিব। এখানে হচ্ছে ব্রিডিং কবুতর, এখানে নর আর পাশেরটা হচ্ছে মাদি। যারা আমাদের চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। সরিষার তেল দেওয়ার কারণে কবুতরের চোরা ঠান্ডা এবং চুনা পায়খানা, যে কবুতরগুলি ফুলে বসে থাকে, এই সমস্যাগুলি থাকে না। সরিষার তেল দেওয়ার কারণে কবুতরের শ্বাস নিতে শ্বাসনালী খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, এতে কবুতর ফুরফুরা থাকে। এই যে দেখেন, অন্যান্য কবুতর এমন ঠান্ডার মধ্যে ফুলে থাকে, আমার কবুতর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খাইতেছে। আর এই বাচ্চাগুলি এবারেরই বাচ্চা, আগে পরে কখনো দেওয়া হয়নি, এমনভাবে খাইতেছে মনে হইতেছে আগে পরে কখনো ওরা খাইছিল। সকলেই মাশাআল্লাহ বলবেন। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন সকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আমাদের চ্যানেলের 70% ভিউয়ার্সই সাবস্ক্রাইব ছাড়া ভিডিও দেখেন। আশা করি সকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। আর সেম ভিডিও আমাদের এসএ পিজিয়ন লফট বিডি ফেসবুক পেজেও থাকবে। যারা আমাদের পেজ থেকে দেখবেন সকলেই ফলো দিয়ে, লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। এই যে থরেও খাবার দিয়ে দিছে, ওরা খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাকে খাওয়াইতেছে। মাশাআল্লাহ, এই ঠান্ডার মধ্যেও বাচ্চাগুলি ফুরফুরে আছে। আর এই যে আমার বুদাপেস্ট কবুতর, এই নটটা একটু ঠান্ডায় ফুলে আছে। আর এই যে প্রথম ডিম দিছে আমার এই পেয়ার কোবরা মিন নরের সাথে একটা সাপচিলা মাদি পেয়ার করছি। আর এইখানে আমার তোতা নরের সাথে একটা তোতা মাদি পেয়ার করছি, ওরাও ডিম দিছে। মাশাআল্লাহ, শীতের মধ্যে আবার নতুন বাচ্চাও ফুটতেছে। আর এই যে এখানে সাপচিলার 3 নাম্বার ব্যাচের বাচ্চা, ওদেরকে মশায় কামড়াইছে। আশা করি সব ঠিক হয়ে যাবে। এই যে আমার পাখির নিচে সাপচিলা কবুতরের ডিম চলে দিছি। আমার এই কবুতরগুলি ভালোই ফোস্টারিং করতেছে আলহামদুলিল্লাহ। ওরা বাচ্চা কাচ্চা ভালো যত্ন করে। ওদের বাচ্চাও ফুটে গেছে, আমি খেয়াল করি নাই। মাশাআল্লাহ, বাচ্চা দেখে মনে হইতেছে যে 2 দিন হয়ে গেছে। সকলেই দোয়া করবেন কবুতরগুলির জন্য। এই যে দেখার সাথে সাথে আবার মা চলে গেছে তা দেওয়ার জন্য দত্তক। আর এই যে কবুতরকে দিয়ে দিছি টনিক। এই টনিকটা অনেকগুলো উপাদান দিয়ে বানানো। যদি কারো রেসিপি প্রয়োজন হয় কমেন্ট করবেন, অবশ্যই পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এই পানির মাধ্যমেও কবুতরের শরীর গরম থাকে এবং সুস্থ সবল থাকে, যেটা মেডিসিন প্রয়োগ করার থেকে অনেকটাই ভালো। মেডিসিন দিয়ে কবুতরের শরীর গরম রাখা খুব একটা ভালো নয়, এতে কবুতরের প্রতিক্রিয়া হতে পারে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।